বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খানায়ে কাবা স্থাপন করার পরে ওইখানে জুমার মধ্যে সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে যিনি সর্বপ্রথম সাহাবিয়তের মর্যাদা অর্জন করেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার পরে ইসলামের জন্য 40,000 দিনার যিনি কোরবান করেছেন, যিনি দান করেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, যার দাওয়াতে এই দ্বীনের মধ্যে মুসলমানের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করতেছে উনি হচ্ছেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবী হিজরতের সাথী যাকে বানিয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবী বলেছেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে নিয়ে আমি হিজরত করব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে 6 মাস এবং 2 মাস বিছানার সাথে পিঠ লাগিয়ে যিনি ঘুমান নাই, দরজার সাথে পিঠ লাগিয়ে যিনি ঘুমিয়েছেন, কারণ আমার দয়াল নবী যদি এসে একবার থেকে 2 বার ডাকে বেয়াদবি হয়ে যাবে। এই নবীর শানে বেয়াদবি যিনি সহ্য করতে পারেন নাই উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমার দয়াল নবী যাকে নিয়ে আমার দয়াল নবী হিজরতের জন্য যখন ডেকেছেন সর্বপ্রথম যিনি ডাকার সাথে সাথে বলেছেন এই আবু বকর, বলার সাথে সাথে বলতেছেন লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। এইভাবে বলার সাথে সাথে এক ডাকে যিনি সাড়া দিয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে গারে সৌর, যেটি প্রায় 2.5 কিলোমিটার হবে, ওই গারে সৌরের মধ্যে কাঁধে করে যিনি বহন করে আমার দয়াল নবীর কষ্ট হবে এই কথা চিন্তা করে যিনি আমার দয়াল নবীকে কাঁধে করে বহন করে ওই গারে সৌরের মধ্যে যিনি নিয়ে গেছেন, সৌর পর্বতের মধ্যে যিনি নিয়ে গেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে গিয়ে আমার দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে আসবেন না। আপনি যদি ভিতরে আসেন, যদি খারাপ কোনো বস্তু থাকে, খারাপ কোনো সাপ থাকে বা বিচ্ছু থাকে, এটা যদি দংশন করে সর্বপ্রথম আমি সিদ্দিক আকবরকে দংশন করুক, আপনার নূরানি শরীরের মধ্যে যাতে দংশন না করে। এই কথা যিনি বলেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে পাঞ্জাবির কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ওইখানে যে গর্তগুলো ছিল ওই গর্তগুলো ভরাট করার পরে একটা গর্ত খালি ছিল, ওই গর্তের মধ্যে পা দিয়ে রেখেছে। রাখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখানে তশরিফ নিতে পারেন, এইখানে কোনো সমস্যা নেই। এই কথা যিনি বলেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যখন গিয়েছেন, কাফের মুশরিকরা যখন বিভিন্ন দিক থেকে আমার দয়াল নবীকে বলতেছেন, আমার দয়াল নবীকে খুঁজতেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ ওই গারে সৌরের মধ্যে 2 জন ছিল, একজন আমার দয়াল নবী আর একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আরেকজনকে বলতেছেন, লা তাহজান, চিন্তা করিও না, দুশ্চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আওয়াজ করে বলুন না, তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? বড় করে বলুন, তিনি কে? এই সান্ত্বনা যিনি দিয়েছেন, তাকে যাকে দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে ঢুকার সাথে সাথে সাপে দংশন করেছে, করার পরে আমার দয়াল নবী ওইখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের মধ্যে বিশ্রাম নিচ্ছে। নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে, চোখ দিয়ে পানি আসতেছে, মাগার আমার দয়াল নবীকে ডাকতেছে না, বেয়াদবি হয়ে যাবে। উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমার দয়াল নবী ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেছেন, হওয়ার পরে বলতেছেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চোখে পানি কেন? এই কথা বলার পরে বলতেছেন, উনি মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করে নাই, পায়ের দিকে দেখিয়ে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে দেখতেছে সাপে দংশন করেছে। ওই অবস্থার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না, ঢাকা মেডিকেল কলেজ ছিল না, ওই জায়গার মধ্যে এভার কেয়ার ছিল না, বড় বড় কোনো হসপিটাল ছিল না। আরে আমার দয়াল নবী থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে যার ব্যথা বেদনা, সাপে দংশন করে ব্যথা ভালো হয়ে গেছে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরপরে আর দেরি করে নাই, ওই জায়গার মধ্যে যখন এরপরে আসলেন, মদিনায় মুনাওয়ারার মধ্যে যখন তশরিফ নিয়ে আসলেন, আসার পরে ওইখানে মদিনার যেটা মসজিদে নববী আছে, ওইটা দুইজন এতিমকে টাকা দিয়ে যিনি কিনে নিয়েছেন ইসলামের জন্য, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নার যেই জায়গাটা আছে, ওই জায়গাটা যিনি ক্রয় করে নিয়েছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজি দুনিয়ার জমিনে আর জাহেলি যুগের মধ্যে থাকা অবস্থায়ও এক ফোঁটা মিথ্যা কথা, এক ফোঁটা মদ পান, এক ফোঁটা খারাপ কথা যিনি বলেন নাই, উনি হলেন সাইয়েদনা, বড় করে বলেন না, উনি হলেন সাইয়েদনা। এরপরে নবীজির জীবদ্দশায় যিনি ইমামতি করেছেন, উনি হলেন হযরত সাইয়েদনা। এরপরে নবম হিজরিতে যখন হজ ফরজ হয়েছে, আমার দয়াল নবী যায় নাই, কারণ বিভিন্ন দিক থেকে মানুষ আসতেছে, আমার দয়াল নবী চলে গেলে মুসলমান কাদেরকে বানাবে? আমার দয়াল নবী সর্বপ্রথম যাকে আমিরুল হুজ্জাজ বানিয়ে ওই জায়গা থেকে হজ করার জন্য পাঠিয়েছেন, আমিরুল হুজ্জাজ যাকে প্রেরণ করেছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজির ওফাতের পরে ভণ্ড নবী বেড়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব নামে বিভিন্ন ভণ্ড নবী বেড়ে গেছে, তাদেরকে যিনি দমন করেছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যাকাত দিচ্ছে না, মানুষ বলতেছে আমরা যাকাত দিব না, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কে যাকাত দিবে না বলছে? একটা ছাগল তো অনেক দূরের কথা, একটা ছাগলের রশির যেই যাকাত দিবে না তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব, এই ডিক্লেয়ার যিনি দিয়েছেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী বলতেছেন, এই আলী, দুনিয়ার জমিনে আমার উম্মতদের কলবের মধ্যে আমার প্রেম কতটুকু আছে সেটা চেক করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম দিয়ে চেক করবা, এই কথা যার শানে বলেছে উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীদের সাথে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের পক্ষ থেকে যার আমলনামা পেশ করা হবে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের ময়দানে 12টা সূর্যের তাপ দেওয়া হবে, আমার আপনার স্ত্রী বলেন, পুত্র বলেন, স্বজন বলেন, রিলেটিভ কোনো পার্সন কাজে আসবে না, ওই জায়গার মধ্যে আত্মীয় স্বজন কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবেন, ওই কুদরতি রাগকে পানি করার জন্য সর্বপ্রথম যার আমলনামা দেওয়া হবে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সূর্যের কলবের মধ্যে যে সাহাবীর নাম আছে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 7 আসমানের মধ্যে যার সূরতে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন ফেরেশতা নিয়োগ করেছেন, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার আমলনামা পেশ করা হবে, উত্তম আমলনামা হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা। এইখানে শেষ নয়, কিয়ামতের ময়দানে প্রত্যেকেই কিন্তু কামনা করবে জান্নাতে যাব, জান্নাতে যাব, পাগলও বলে জান্নাতে যাব, বিভিন্ন মানুষ বলে জান্নাতে যাব, দুনিয়ার জমিনে প্রত্যেকে বলে জান্নাতে যাব, প্রত্যেকে কামনা করবে জান্নাতে যাব। মাগার কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে 8টা জান্নাত যাকে আহ্বান করবে, জান্নাতে যেতে হবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। জান্নাতের 8টা জান্নাত যার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কদম দিয়ে এই আমরা 8টা জান্নাতকে আপনি ধন্য করে দেন, উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কোরআনুল কারীমের আয়াত যার শানে নাজিল হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার দানের কথা, যার মুত্তাকিয়তের কথা, যার দুনিয়ার জমির সুখের কথা, ইবাদতের কথা আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ।